نصلي ونسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. وبعد، قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. শিক্ষক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত একান্ত প্রাণপ্রিয় আত্মারাত্মীয় অভিভাবক মণ্ডলী, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি বিশ্ব নিয়ন্তা বর্ণনাহীন করে রাখর মহাবিশ্বের মহান স্রষ্টা প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে অত্যন্ত সুন্দর একটি সময় আমাদের সন্তানদের কাঙ্ক্ষিত অগ্রগতি উন্নয়নের লক্ষ্যে দু চারটি কথা বলার এবং শোনার সুযোগ পেয়েছি। এই জন্য তাই শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। তিন দিন আমরা মত বিনিময় সভা করে থাকি, তার মধ্যে এই বছরই মনে হয় একটু বেশি বিলম্ব হয়ে গিয়েছে, প্রায় 5 মাস 6 মাস আমাদের অতিক্রান্ত হয়ে গিয়েছে। তো এই মত বিনিময় সভায় স্বাভাবিক কারণে আমরা অনেক সময় অনেক জিনিস আমরা করে থাকি, দেখে থাকি, কিন্তু সবসময় সব জিনিস মনে আসে না, সবসময় সব কিছু বলা যায় না। তো মত বিনিময় সভায় আসলে দেখা যাচ্ছে আমাদের শিক্ষার্থী প্রতিষ্ঠানের কোথায় কি লেকিংস রয়েছে, আমাদের শিক্ষকদের কোথায় কি করণীয়, এই বিষয়গুলো আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি। তাদের বয়স বা ক্লাস অনুযায়ী পড়াশোনা অনেক হয়ে যায়, এটা মোটামুটি অনেকের কাছ থেকে আসছে, পড়ার চাপটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এই ব্যাপারে আমাদের সিলেবাস করা যায় কিনা, সিলেবাস কমিটি আমরা জানাবো। দেখি যদি অন্যান্য জায়গার তুলনায় যদি কম হয়ে থাকে তাহলে বাড়িয়ে হবে, আর বাড়িয়ে থাকে তাহলে কমানোর জন্য চেষ্টা করতে হবে। দেখা গেছে ক্লাসে একটি পড়া কয়েকদিন চর্চা না করে নতুন পড়া চলে যায়, এটা তো বললাম। যারা পড়াটা শুধু ওটা খুব কষ্টের হয়ে যায়, ভর্তি করে খুব কষ্ট হয়ে যায়, ক্লাসে মিস যেমন পড়াশোনা ঠিক তো আদায় করে নেয়, আমার মনে হচ্ছে যে জেনারেল সাবজেক্ট যেমন ম্যাথ বা ইংলিশ, এগুলো টিচাররা হয়তো ক্লাস ওইভাবে ঠিকমতো আদায় করে নিচ্ছে না বলে আমার কাছে মনে হচ্ছে। তারপর আপনি যে পরামর্শগুলো দিলেন ওইগুলো আমি ফলো করবো, তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো যদি কাজ না হয়। তো এই বিষয়ে আমার কথা শেষ। আমার সেকেন্ড যে বিষয়টা, সেটা একটু গুরুত্বপূর্ণ বিষয়, আমার কাছে বেশি সিরিয়াস ইস্যু। সেটা হচ্ছে যে এই বিল্ডিং এর পাশে আরেকটা বিল্ডিং এ নাজিরা ক্লাস হয় মেয়েদের। তো আমার মেয়ে একদিন বললো যে যে রুমে ক্লাস হয় তার পাশের রুমে হচ্ছে পুরুষ ব্যাচেলার থাকে, এবং আমি জানতে পারলাম যে ফ্ল্যাটটা কোনো সেপারেট ফ্ল্যাট না, এটা টেকনিক্যাল ফ্ল্যাট একসঙ্গে। হ্যাঁ, শুধুমাত্র ক্লাসরুমে একটা ঠাই দিয়ে সেপারেশন দেওয়া আছে, বাট এটা ইফেক্টিভ না। কিভাবে বুঝলাম? আমি গত 22 তারিখে দোতলায় গেলাম ওকে আনার জন্য। তো দেখলাম যে যে ফ্ল্যাটে ব্যাচেলাররা থাকে সেই ফ্ল্যাট থেকে একজন স্টুডেন্ট বের হয়ে একজন মেয়ে স্টুডেন্ট। আমি তখন ভাবলাম যে আমার মেয়ে মনে হয় তাহলে ভুল বলছে, কারণ ওইখান থেকে বের হচ্ছে, তখন ওইটাও একটা ক্লাস, আমি তাই ভাবছি। কিন্তু পরক্ষণেই দেখলাম যে মিস ডান পাশ থেকে মিস দরজা খুলে বের হয়ে মেয়েটাকে খুব রাগারাগি করলো, স্টুডেন্টটাকে খুব রাগারাগি করতেছে যে ওই পাশ থেকে কেন তুমি আসলা, ওইখানে ব্যাচেলাররা থাকে, এরকম রাগারাগি করতেছে। তো আসলে আমাদের সমাজের এখন নৈতিক অবস্থা তো আপনারা জানেন। কিছুদিন আগে আপনারা রামিসার ঘটনা দেখছেন, শুধু রামিসা না, এরকম আরো অনেক ঘটনা ঘটতেছে যেটা হয়তো সবসময় সামনেও আসতেছে না। তো আসলে এই পরিস্থিতিতে মানে এরকম একটা ক্লাস, তার পাশে আবার পুরুষদের থাকার জায়গা